অন্ধ সাপ নিচে নামতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক আল্লাহ তাআলা পাখিকে হুকুম করে দিলেন, পাখি যাও, আমার একটা সৃষ্টি জীব ওই জায়গার মধ্যে না খেয়ে আছে, অন্ধ বানাইছি তাকে, তার মুখের মধ্যে খাবার উঠাইয়া দাও। আল্লাহ তাআলা প্রতিদিন এক একটা পাখিকে নির্দেশ দিয়া ওই সাপের মুখের মধ্যে দৈনিক তার খাবারের ব্যবস্থা করে দেয়। আমাদের জমানার মধ্যে এখন মানুষ খাইয়া অসুস্থ হয়, না খাইয়া মরে না। মানুষ আমাদের জমিনের মধ্যে এখন খাইয়াই মরে, না খাইয়া কেউ মরে না। আমাদের জমিনের মধ্যে এখন মানুষ কিন্তু ইবাদত ছাড়াই মরে, ইবাদত করে কেউ কিন্তু মরে না। কারণ রুজির পিছনে দৌড়াইতে দৌড়াইতে ইবাদতের কথা বলে যায়। এই জন্য ফেরাউন মারা গেল বেইজ্জতির কারণে। আমাদের জমিনের মধ্যে এমন মানুষ আছে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে। এই জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মৃত্যুটাও লাঞ্ছিত করিয়া করিয়া দুনিয়া থেকে সরাইয়া দেয়। কারণকে বলল যে ভাই তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। কারণ বলল আমি আল্লাহ তাআলার ইবাদত করব, আমি তো আমার তো সময় নাই, আমি তো এই কাজে ব্যস্ত, আমি এই কাজ না করলে তো আমার হবে না। আর এই কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, বরঞ্চ আমি আমার সম্পদ আমি এরকম করে নিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাকাব্বুরি হলো আল্লাহ তাআলার একটা চাদর। এই চাদরটা নিয়ে কেউ যেন টানাটানি না করে, হেসরা হেসরি না করে। আল্লাহ তোমাকে ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে টাকা পয়সার মালিক বানাইছেন। আল্লাহ তোমাকে ভালোবেসে শক্তি দান করেছেন, ক্ষমতা দান করেছেন, মহল্লার মধ্যে ইজ্জত দান করেছেন। এই জন্য তুমি যাকে যা মন চায় তা বলবা, যা মন চায় তা করবা, তা কিন্তু হবে না রে বান্দা। আল্লাহ তাআলা যখন তোমাকে ভালোবাসা দিয়েছেন তখন তোমার ভালোবাসাটা আঁকড়ে ধরে রাখতে হবে রে বান্দা। আর না হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পরিমাণ তাকাব্বুরি থাকবে, অহংকার থাকবে, এই তাকাব্বুরিওয়ালা মানুষ, এই অহংকারওয়ালা মানুষ, সে কখনো জান্নাতে যাবে না রে ভাই।